जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय द्वारकाधीश नमः, जय राधा रानी नमः, जय वैष्णो माता नमः, जय सिया रामचंद्र नमः। आज আমি ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 50 পাঠ করছি। संजय उवाच इति अर्जुनं वासुदेवः तथा उक्तः स्वकं रूपं दर्शयामासः भूयः आश्वासः मासः च भीतम् एनं भूत्वा पुनः सौम्यः वपुः महात्मा। অনুবাদ, এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন সে কুরুক্ষেত্র থেকে দূর রাজপ্রাসাদে বসে ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধে যা হচ্ছে সেটা সম্বন্ধে সে বলছে। সঞ্জয় বলছে মহাত্মা বসুদেব মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এইভাবেই বলে তার চতুর্ভুজ রূপ মানে নারায়ণের রূপ দর্শন করাচ্ছেন এবং পুনরায় তার দ্বিভুজ প্রসন্ন চিত্ত মূর্তি শ্রীকৃষ্ণের রূপটাকে ধারণ করে তাকে দেখাচ্ছেন আর বলছেন, হে অর্জুন, তুমি ভয় পেও না, তুমি আশ্বস্ত হও, তুমি ভয় পেও না, কেননা সব কিছুতেই যে আমি আছি, আমি সবার আদি, আমি সবার অন্ত, আমি সব কিছু আছি। এইভাবে বলে শ্রীকৃষ্ণ নিজের অত্যন্ত সুন্দর রূপটাকে দেখিয়ে অর্জুনকে সেই আশ্বস্ত করছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 51। अर्जुनः उवाच दृष्टो इदं मानुषमहं रूपं तव सौम्यहं जनार्दनः इदानीम् असीम संघवृत्तः सचेतः प्रकृतिं गतः। अर्जुन বলছেন, হে জনার্দন মানে হে কৃষ্ণ, তোমার এই অত্যন্ত সুন্দর রূপ দর্শন করে আমার চিত্ত স্থির হলো, মানে আমি ভয়মুক্ত হলাম হে ঠাকুর, এবং আমি শান্ত হলাম। এখানে অর্জুন শ্রীকৃষ্ণ সেই স্নিগ্ধ রূপ, সে অত্যন্ত সাম্য রূপ দেখে সে আশ্বস্ত হলো, এ আর কেউই না, আমার সেই সখা, আমার সেই বাল্য সখা শ্রীকৃষ্ণ। এখানে শ্রীকৃষ্ণ নিজের সেই সাম্যরূপ দেখিয়ে অর্জুনের দ্বারা মানুষকে বোঝাতে চেয়েছেন কি আমি তোমাদের মধ্যেই একজন। তা সত্ত্বেও আমি মানুষ রূপ হলেও আমি তো মানুষ রূপ নয়, আমি তো নারায়ণ, আমি সাক্ষাৎ ঠাকুর, যে তোমাদেরকে মুক্তি দিতে এসেছি, তোমাদেরকে গীতার জ্ঞান দিতে এসেছি, তোমাদের জীবনকে আমি ভালো করতে এসেছি, উজ্জ্বল করতে এসেছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ। আজ আমি আমার গীতা পাঠ এখানেই সমাপ্ত করছি। আগামী ব্লগে আমি আবার অন্য একটা শ্লোক নিয়ে আসবো।